শুভেচ্ছা। উপস্থিত ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ ও যুবদলের নেতৃবৃন্দ, আপনাদের অনেক মূল্যবান বক্তব্য শুনছি। আপনারা দুটি গ্রুপ বলছেন, আমি বলবো এখন কোনো গ্রুপ নেই, আমরা সবাই একজনের পূজা করি। উনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হচ্ছেন জনাব তারেক রহমান। এদের আমরা রাজনীতি করি, এর বাইরে আমাদের আর কোনো নেতা নাই। আমাদের সিনিয়র নেতারা আমাদের গ্রুপিংয়ের রাজনীতি করে, যার কি ফায়দা হাসিলের জন্য। আপনারা বলছেন দুটি গ্রুপ থেকে তিনজন করে নিয়েছে। আমি বলবো এই ওয়ার্ডে 6টি গ্রাম আছে, প্রতিটি গ্রাম থেকে একজন করে নেবেন। আর মূল কমিটির যারা আছেন এদেরকে আপনারা একটি দায়িত্ব দিলে হয়তো সঠিক এই ওয়ার্ডে বিএনপির নেতৃত্বটা বের হবে। বিএনপিতে এখানে আরেকটি কথা আছে, আমার বড় ভাই যে কথা বলেছেন যে 40 বছর। রাজনীতি এবং চাকরিতে কোনো বয়স লাগে না। চাকরিতে দেখবেন আপনার বিসিএস করে 80 বছরের একজন বৃদ্ধ এই বিসিএস ক্যাডারকে স্যার সম্বোধন করতে হয়। তাই রাজনীতি করছে যুবদলে যাবে, যুবদল যে করছে বিএনপিতে যাবে, তারা উপায়িকতা থাকবে। আর আপনারা এখানে কোনো গ্রুপিং না করে সুন্দর একটি কমিটি ভোটার তালিকা করবেন, যাতে কোনো প্রবলেম না থাকে, কোনো বিতর্কিত না থাকে। আর বিগত দিনে যারা সাত এবং পাঠের সাথে ছিলেন, নৌকার সাথে ছিলেন, এদেরকে পিছনের সারিতে রাখেন, এদের নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই। ওরা নেতৃত্ব যদি দিতে আসে দূর সময় এদের সোশ্যাল লাইট জ্বালিয়েও আর এদের সুদে মিলবে না। সবচেয়ে গড়ের শত্রু বিভূষণ, যে আপনাদের সাথে বিএনপি করবে, কিন্তু এই শালা মুনাফিকের বাচ্চাটা এই বিএনপির সবাই সে কই রয় কই না রয়, এই মুনাফিকের বাচ্চাটা করতে। এই সমস্ত নেতা কর্মীর দরকার নাই। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়ালই আমাদের অনেক পাবে। কারণ বিএনপি এমন পুরা খাইছে 17 বছর, পুরা খাইতে খাইতে শূন্য হয়ে গেছে। আর দালাল আপনারা পিছনের সারিতে রাখেন, দালাল বিএনপির কোনো দরকার নেই, আপনারা কাঠি বিএনপি আনেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্রের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ।